ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা 18তম নিবন্ধন ভাইভায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, এখন আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন চলছে। অনেকেই গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ হয়ে গেছে, অনেকেই এখন অপেক্ষায় রয়েছি আবেদন করব। 10 তারিখে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন সম্পন্ন হবে। কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ হলে এনটিআরসি কর্তৃপক্ষ আপনাদের মেধাক্রম অনুযায়ী আপনাদেরকে একটি প্রতিষ্ঠানে সুপারিশ করবে। এই সুপারিশ করলে তখন আপনাকে এই প্রতিষ্ঠানে কি কি ধরনের ডকুমেন্ট জমা দিয়ে আপনার সুপারিশপত্র অর্থাৎ নিয়োগপত্রটি এখান থেকে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে আপনি গ্রহণ করবেন। অর্থাৎ যখন প্রতিষ্ঠান প্রধানের কাছে আপনি সুপারিশপত্র আনতে যাবেন, তখন সেখানে আপনাকে কি কি ধরনের ডকুমেন্টস প্রতিষ্ঠান প্রধানকে দেখাতে হবে। আসেন আজকে আমরা সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে এনটিআরসি কর্তৃক সুপারিশপত্র আনতে আপনার কি কি ধরনের ডকুমেন্ট লাগবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমত হচ্ছে, আপনি যখন এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন বা নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আপনাকে প্রতিষ্ঠান প্রধানের কাছে যে সকল ডকুমেন্ট দেখিয়ে আপনাকে সুপারিশপত্র আনতে হবে, সেই সকল ডকুমেন্ট অর্থাৎ প্রয়োজনীয় যে কাগজপত্র, সেই কাগজপত্রগুলো কি কি। প্রথমত হচ্ছে, এনটিআরসি থেকে আপনি একটা সুপারিশ প্রাপ্ত হয়েছেন, তার একটা ডাউনলোড করে তার একটা প্রিন্ট কপি আপনাকে সেখান থেকে নিতে হবে এবং আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু এটা পাবেন। 2 নম্বরে হচ্ছে, আপনাকে আপনার এনআইডি কার্ড বা পরিচয়পত্র দেখাতে হবে। 3 নম্বরে হচ্ছে, আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সেখানে প্রদর্শন করতে হবে। এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স, যারা মাদ্রাসায় আছেন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, এই যে সকল সনদপত্র দিয়ে আপনারা আবেদন করেছেন, এই সকল সনদপত্রগুলো আপনাকে দেখাতে হবে। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আপনি যে সকল ডকুমেন্টসগুলো এখানে জমা দিয়েছিলেন, এরপরে আপনাকে ই সনদটি এখানে দেখাতে হবে। অর্থাৎ যে ই সনদটি আপনি ডাউনলোড করেছিলেন, ওই ই সনদটি আপনাকে প্রিন্ট কপি সেখানে দেখাতে হবে। এছাড়া আপনাকে চারিত্রিক সনদপত্র দেখাতে হবে। চারিত্রিক সনদপত্র আপনাকে এখানে লাগবে কিন্তু। এবং পুলিশ ভেরিফিকেশনের যে ফর্ম দেখবেন, আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পর দেখবেন আপনার একটা আবেদন কপির একটা ফর্ম পাবেন, পুলিশ ভেরিফিকেশন একটা ফর্ম পাবেন। যদিও এটা চাইবে না, তারপরও আপনারা এটা ডাউনলোড করে সাথে রাখবেন। যদি কোথাও লেগে বসে, সেজন্য এটা আপনারা ডাউনলোড করে সাথে রাখবেন এবং যখন আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে সাক্ষাৎ দেবেন, তখন এই ফর্মটাও সাথে সাথে আপনি নিয়ে যাবেন। এছাড়াও যদি কারো মেডিকেল ফিটনেস থাকে বা মেডিকেল ফিটনেসের কোনো সার্টিফিকেট থাকে, সেটাও সাথে রাখবেন যদি প্রয়োজন হয়। এটা আপনারা নিজের সাথে রাখবেন। এরপর নিজেদের একটা সিভি রাখবেন সাথে, নিজের বায়োডাটা দিয়ে একটা সিভি তৈরি করবেন। এই সিভিটা আপনারা, সিভিতে কি কি থাকবে, নিজের ব্যক্তিগত তথ্য থাকবে, শিক্ষাগত সকল যোগ্যতা থাকবে এবং ঠিকানা থাকবে। এটা দিয়ে আপনারা একটা সিভি করবেন এবং 4 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং সাম্প্রতিক তোলা ছবি লাগবে এবং ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। আরও এছাড়াও আপনাদের বিষয়টা হচ্ছে, আপনাদের এই যে কাগজপত্রগুলো, এই কাগজপত্রগুলো আপনারা কোনো সরকারি কর্মকর্তা বা কোনো শিক্ষকের মাধ্যমে, সরকারি কোনো শিক্ষকদের মাধ্যমে এটা সত্যায়িত করে কাছে রাখবেন। এবং যখনই আপনার এই সুপারিশপত্র এনটিআরসি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পাবেন, যে প্রতিষ্ঠানে সুপারিশ পাবেন, ওই প্রতিষ্ঠানে গিয়ে আপনারা এগুলো প্রধান শিক্ষককে দেখিয়ে সত্যতা যাচাই করে আপনার নিয়োগপত্র আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে নিয়ে আসবেন। তো এটা ছিল হচ্ছে আপনাদের নিয়োগপত্র পাওয়ার ক্ষেত্রে কি কি ধরনের ডকুমেন্টস প্রতিষ্ঠান প্রধানের কাছে আপনাকে নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে ফাইলবদ্ধ করে রাখবেন। যখনই আপনার এটা আসবে, সাথে সাথে আপনি এটা যেন সাবমিট করে সাথে সাথে এটা নিয়ে আসতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।